আপনি প্রতিদিন দোয়া করছেন, কিন্তু দোয়া কবুল হয় না, আশাও পূরণ হয় না, কোনো কিছুই আপনার বদলাচ্ছে না, হতাশ হয়ে পড়েছেন, নিরাশ হয়েছেন। ভিডিওটি তাদের জন্য যারা অনেক দোয়া করে কিন্তু দোয়া কবুল হয় না। ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, ইনশাআল্লাহ হতে পারে আপনার কাজে লাগবে, দোয়া কবুল হবে। প্রথমে আপনাকে বলি, দোয়া কবুলের 5টি শর্ত রয়েছে। এই 5 শর্ত পূরণ হলেই দোয়া কবুল হয়। দোয়া এবাদতের মূল, দোয়াই এবাদত। দোয়াকে মমিনের হাতিয়ার বলা হয়। মহান আল্লাহ বান্দার দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করে দেন। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। দোয়া মানে হচ্ছে মহান আল্লাহর কাছে চাওয়া। দোয়া কবুলের জন্য এই 5টি শর্ত করা আবশ্যক। তো আমি প্রথমে আপনাদেরকে যে শর্ত বলবো, হাদিস থেকে বলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না। বুখারী শরীফ 6340, মুসলিম শরীফ 2735। তো যখন আপনি দোয়া করবেন, হতাশ হবেন না, নিরাশ হবেন না। দ্বিতীয় নম্বরে হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দীর্ঘ সফরে ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত, অবিন্যস্ত, পুরো শরীর ধুলো মলিন, সে আকাশের দিকে হাত উঠিয়ে প্রশস্ত করে বলে, হে আমার রব, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবন জীবিকাও হারাম। এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? তিরমিজি শরীফ 2989 নম্বর হাদিস। তো দ্বিতীয় যে শর্ত হলো, সেটি হলো আপনাকে হারাম থেকে বাঁচতে হবে। হারাম থেকে না বাঁচতে গেলে আপনার দোয়া কবুল হবে না। আপনার কথাবার্তা, চলাফেরা, পান করা, কাজকর্ম সবই কিন্তু আপনার হালাল লাগবে, মানে পবিত্র হতে হবে। পবিত্র না হতে গেলে আপনার দোয়া কবুল হবে না। আর যদি পবিত্র হয়, ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে। 3 নম্বরে হলো, আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয় তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে। তা না হলে আল্লাহ তাআলা অচিরেই তোমাদের উপর শাস্তি অবতীর্ণ করবেন। তোমরা তখন তার কাছে দোয়া করলেও তিনি তোমাদের সেই দোয়া কবুল করবেন না। তিরমিজি শরীফ 2169 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে পাওয়া যায় যে আপনাকে মানুষকে ভালো কাজের আদেশ দিতে হবে এবং খারাপ কাজ থেকে তাদেরকে বারণ করতে হবে। এটা অবশ্যই করতে হবে। আপনার চোখের সামনে খারাপ কাজ হচ্ছে, আপনি প্রতিবাদ করেন না। এটা কিন্তু যদি করেন, দেখেও যদি অন্যায়কে আপনি সাপোর্ট করেন, চুপ থাকেন, তাহলে আপনার দোয়া কবুল হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো অবশ্যই সৎ কাজের জন্য আদেশ করতে হবে, অন্যায় কাজের প্রতিরোধ করতে হবে। 4 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তি আল্লাহর নিকট কোনো দোয়া করলে তার দোয়া কবুল হয়। হয়তোবা সে দুনিয়াতে তার ফল পেয়ে যায়, অথবা তার আখেরাতের পাথেয় হিসাবে জমা রাখা হয়, অথবা তার দোয়ার সমপরিমাণ তার গুনাহ ক্ষমা হয়, যতক্ষণ না সে পাপ কাজের অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করে অথবা দোয়া কবুলের জন্য তাড়াতাড়ি করে। সাহাবে কেরাম আরজ করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাড়াতাড়ি করে কিভাবে? তিনি ইরশাদ করলেন যে সে বলে, আমি আল্লাহর নিকট দোয়া করছিলাম কিন্তু আমার দোয়া তিনি কবুল করেননি। তিরমিজি শরীফ 3604 নম্বর হাদিস। তো যখন আপনি দোয়া করবেন না, তখন তার আগে আপনার যে আত্মীয়তার সম্পর্ক, সেটা আপনাকে ছিন্ন করলে আপনার দোয়া কবুল হবে না। আপনি যে দোয়া করছেন, যদি আত্মীয়তার সঙ্গে সম্পর্ক আপনি ছিন্ন করে দেন, তাহলে দোয়া কবুল হবে না। তো সম্পর্ককে আপনাকে ধরে রাখতে হবে। 5, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে কবুল হওয়া পূর্ণ আস্থা নিয়ে দোয়া করো। জেনে রাখো, আল্লাহ অমনোযোগী এবং অসার মনের দোয়া কবুল করেন না। তিরমিজি শরীফ 3479 নম্বর হাদিস। তাহলে যে আমি শেষকার কথাটা বললাম, যখন আপনি দোয়া করবেন,
দোয়া কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে দোয়া করবেন, এবং অমনোযোগী অসার মনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তো এই 5টি শর্ত যদি পূর্ণ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। এইভাবে একবার দোয়া করে দেখুন, ইনশাআল্লাহ আপনার দোয়া, আপনার আশা, আপনার উদ্দেশ্য, আপনার পরিস্থিতি সব কিছু বদলে যাবে।